গুড মর্নিং বন্ধুরা। 11টা 24। ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে এই দোকানের পাশে ভ্যান থেকে আলু নিয়ে আসলাম। আলুগুলো এত ভালো, 6 কিলো আলু নিয়ে এসেছি। 6 কিলো, এত ভালো আলুগুলো, একদম গা তেল তেলে। শুধু ওই যে মাটিতে হয়েছে সেই মাটিটা ছায়া ছায়া মতন মাটি, যার জন্য রঙটা একটু কালো কালো। এক্ষুনি ধুয়ে দেবো, ধুলেই ঠিক হয়ে যাবে। আর কর্তা সকালে সবজি এনেছিল, এই যে এটা এখন ধরছি না, এগুলো ধোয়া। এটা হলো উচ্ছে, ভেন্ডি, পেঁয়াজ, এই সবজি এনেছে আজকে। আর মাছ এনেছে দুরকম। একটা মাছ হচ্ছে এই যে, ওহো, এই যে ডাটা এনেছে, ভুলে গেছি, দেখেছো? এই ডাটা এনেছে। এই যে মাছ দিয়ে খাইয়েছি না, জ্যান্ত মাছ দিয়ে খেয়ে খেয়ে লোভ হয়ে গেছে। এই ধনেপাতা গতকালকের, এই ডাটা ডাটা ধুয়ে এইখানটায় রেখেছি জল ছড়িয়ে, আর ওগুলো ওইখানটায় রেখেছি। মাছ এনেছে দু রকমের। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজ হলো শুক্রবার, এখন বাজে 11টা 24। ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি, মেয়ে আজকে স্কুলে যায়নি। কর্তা বাজারে এনেছে দেখালাম, আর আমি শুধুমাত্র আলু নিয়ে এসেছি। কর্তাকে বলে রেখেছি আলু তুমি আনবা না, খুব ঠেকা না পড়লে যেদিন আমি যাব না, হয়তো শনিবার দিন, আমি রবিবার দিন স্কুল যাচ্ছি না, স্কুল না গেলে আর আলাদা করে বাজারে বেরোনো খুব কম হয়। সেদিন কর্তাকে বলি যে আজকের মতন অল্প করে একটু কেজিখানিক আলু নিয়ে আসো, একদিন দুদিন যা যায় যাবে আর কি। সেই সময় কর্তা আলু আনে, কর্তাকে বলে রেখেছি তুমি আলু চেনো না, আলু আনতে হবে না। তা আজকে আমি ভালো আলু পেয়েছি, 6 কিলো নিয়ে এসেছি, অনেক দিন চলে যাবে। যাই হোক, দু রকমের মাছ এনেছে কর্তা সকালবেলা। একটা হচ্ছে কাতলা, পুকুরের কাতলা, জ্যান্ত কাতলা। জ্যান্ত কাতলা মাছ দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে খেয়ে খেয়ে এত ভালো লেগেছে, এখন জ্যান্ত মাছ কাতলা রাঁধুনি ফোড়নের তরকারি চলবে। আর ছোট ছোট মাছগুলো রাঁধুনি ফোড়ন দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে করে দিয়েছি, সেটাও তার ভালো লেগেছে। বেশ 3-4 দিন করা হয়ে গেল আমার। লাস্ট বুধবার আমরা বিয়ে বাড়ি গেছি, তো মঙ্গলবার করেছি, যতদূর মনে পড়ে মঙ্গলবার দিন করেছি। আজকে ওই ডাটার সঙ্গে রাঁধুনি ফোড়ন দিয়ে বড় মাছ দিয়ে করতে বলেছে। ছোটো ছোটো মাছ দিয়ে করে দিয়েছি, ছোটো মাছের একটা আলাদা টেস্ট, বড় মাছ দিয়ে করতে বলেছে, জানি না কেমন লাগবে। তার মধ্যে দুজন আত্মীয় এসছে আমাদের বাড়িতে, মানে বাড়িতে ঢোকেনি, রাস্তার থেকে দাঁড়িয়ে কথা বলে চলে গেছে, রানাঘাট গেছে। এক জামাই এসছে তার মাকে চোখ অপারেশন করাতে, রানাঘাট নিয়ে গেছে। এখন তারা কখন আসবে, আদৌ খাবে কি খাবে না কিছুই বুঝতে পারছি না, কি রান্না করব। এখন নিজেদের মতনই রান্না করছি, আসলে ওইভাবেই দিয়ে দিতে হবে তাদেরকে, আমাদের জন্য পরে ভাত করে নেবো। তরকারি তো থাকেই দুবেলার, ওরা খেয়ে গেলে রাত্রেবেলা আলু সেদ্ধ ভাত খাওয়া যাবে, সেটা আলাদা। যাই হোক, জানি না কী করবে। এখান থেকে এসে দেখা করে গেল, জামাই অটো চালায়, নহাটার ওখানে বাড়ি, নহাটা থেকে অটোতে করে মাকে নিয়ে এসছে। এসে গাড়িটা কোথায় রাখবে তাই জিজ্ঞাসা করতে এসেছিলো। কর্তার দোকানে ছিল না, হয়তো কোথাও ব্লাড নিতে গেছে, ওই ছেলেমেয়েরা ছিল, ওদেরকে আর জিজ্ঞাসা করেনি, দোকানের ছেলেমেয়েরা বাড়িতে চলে এসেছিলো জিজ্ঞাসা করতে, কাকিমা গাড়িটা কোথায় রাখবো। তাই আমি বললাম দোকানের পাশে একটা প্লট আছে ফাঁকা, আমাদের নতুন বাড়ির সঙ্গে, বললাম ওই বাড়ির পাশে যে ফাঁকা প্লটটা ওইটাই রাখো। এই গ্যারেজের সামনে আগে রাখতো, এই যে নীল রঙের টিনের শেড, এই গ্যারেজের সামনে আগে রাখতো, কিন্তু তখন তো এটা ফাঁকা প্লট ছিল, এখন গ্যারেজ হয়েছে। এবার এখান থেকে যদি গাড়ি বার করতে যায় আর ও থাকবে রানাঘাটে, ওর গাড়ি কে সরাবে? গ্যারেজের গাড়ি বার করতে পারবে না, গ্যারেজের মুখ আটকে যাবে। তার জন্য বললাম এখানে তো আর দরকার নেই। এখন ওরা কখন আসবে, আদৌ খাবে কি খাবে না কিচ্ছু বুঝতে পারছি না। ওরা না বলে কই এসছে। রান্না কি করব জানি না, শুরু করি, দেখি, আসি আগে ছাদের কাজ করে আসি। ঠিক আছে, রোদ উঠেছে ভালোই, কালকে একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। গিয়ে দেখি টবে যদি জল দিতে হয় দেবো, জামা কাপড় তোলা, ঠাকুর বসানো মাঝে এক এক করে করে নামি, তারপরে দুটো খাই, তারপরে রান্নার কাছে গিয়ে হিসাব করি কি রান্না করব। 2:24 বন্ধুরা। সকালের খাওয়া, ছাদে যাওয়া, ছাদে সব কাজ করা, এমনকি ছাদের জামা কাপড় তুলে আর একবার কটা কেচে মেলেও দিয়ে এসছি। রোদ রয়েছে, খুব কড়া রোদ আছে, আবার একটু মেঘ মেঘ করছে, কালকে শুনলাম খবরে বৃষ্টি হবে, এই যে, তাই আর কি কটা জামা কাপড় কেচে রেখেছি। এই হলো সেই ডাটা দিয়ে জ্যান্ত কাতলা মাছ, এই যে একটা মাথা। আর ঘরে একটা কাতলা মাছের এরকম এক পাশের মাথা ছিল, সেই মাথাটা আর আজকের এক টুকরো মাথা, মানে 2 টুকরো মাথা, আজকের এক টুকরো আর একদিনের এক টুকরো, 2 টুকরো দিয়ে উচ্ছে দিয়ে একটা তরকারি করে রেখে গেছি। এরকম ভাত বসিয়ে দিয়েছি, ধোয়া উঠছে, দেখা যাচ্ছে, এই ধোয়া উঠছে, ভাত বসিয়ে দিয়েছি। বলেছিলাম ভাত পরে বসাবো, ওরা খায় কি না খায় বুঝে, ওই ঝামেলা রাখছি না। স্কুল যাব কখন তাহলে আমি? স্কুল আছে না, ছেলেকে আনতে যেতে হবে না। এই যে উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি। আমরা এরকম উচ্ছে দিয়ে মাছের মাথা দিয়েও খাই, আবার ছোটো মাছ দিয়েও খাই, চিংড়ি দিয়েও খাই। ভেবেছিলাম এই দুটোই করি,
ঘরে অনেকটা শাক ছিল, খাবো খাবো সেই শাকটা খাওয়া হচ্ছে না, শাকটা ভেজে রাখছি, তাহলে পদেও 3টে হবে। সকালের ভাত হাঁড়ির মধ্যে বেড়ে রেখে দিয়েছি, এই হাঁড়িতেই ভাত বসাতে চেয়েছিলাম, ভাবলাম দরকার নেই, একবারে করলাম, রাতের ভাত হয়ে থাকলো, ঝামেলা শেষ। বুঝলা? আর এটার মধ্যে কি, ও ফুটি এনেছিল কত, এটা তোমাদের দেখাতে ভুলে গেছি। আর আগের দিনে রান্না একটা শশা ছিল, শশা আর ফুটির অর্ধেকটা কেটে রেখেছি। এটা গতকালকের মিষ্টি, ওই মেয়ের জন্মদিন বলে এনেছিল, এটুকু রয়েছে এখনও। এই হলো মেয়ে ঘর ঝাড় দিয়ে চান করে, ঠাকুরের অর্ধেক কাজ করে সেটুকু করে চলে এসছে। এখন আমি এই যে শাকও ধুয়ে নিয়ে এসছি, এটা হয়ে গেছে, নামিয়ে নিই, আলুগুলো আর বেশি গলে যাবে। এই ছোটো ডাটা দিয়ে ছোটো মাছ দিয়ে ভালো লাগে, ওনার আজকে খেতে ইচ্ছা করেছে। এখন শাক ভাজবো, এই যে শাক ধুয়ে নিয়ে এসছি, এই দেখো এই অবস্থা কি। তাও ওই বড় বড় শাক পাতা, সেগুলো ওই যে প্যাকেটে ভরে রেখেছি, গাছের গোড়ায় দেবো দেখে সার বানাবো। এই যে পেঁয়াজ দিয়ে শাক ভাজবো। আর এখানে পেঁয়াজের খোসা মোসা আছে, পেঁয়াজের খোসা, এই ডাটা, এগুলো আমি দিই না গাছের গোড়ায় আর কি। অনেকে দেয় শাকের কি বলে পেঁয়াজের খোসা, মাছ ধোয়া আসতে জল, আমি ওই গাছের ফুল তুলে পুজো দিতে আমার ইচ্ছা করে না, তাই আমি নিরামিষ খোসা মানে পেঁয়াজ রসুন বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলো আলাদা করে রেখে সেগুলোই সার বানাই, সেগুলোই গাছে দিই। আচ্ছা বন্ধুরা, এটা নামিয়ে নিই, তারপরে শাক ভাজা বসাই, তারপরে গ্যাসটা মুছি, চান করতে যাবো। কত যেন বললাম, 2টো, এখন 26 মনে হয় 24 বলেছিলাম, পরে আসছি। 2:52, রান্না কমপ্লিট, গ্যাস ট্যাস মুছে নিয়েছি। এই যে শাক ভাজাটাই বাকি ছিল, এই যে শাক ভাজা, আর ভাতও হয়ে গেছে। কিন্তু এই ভাতটা এখনই খুলবো না, ওরা ঠান্ডা ভাতটাই খাবে। মানে ওরা বলতে কর্তা আর মেয়ে বললো খেতে দিয়ে যেতে, আমি দৌড়চ্ছি যে চান পুজোটা করে নিই, ওরা আস্তে আস্তে, এরা দৌড়চ্ছে টেবিল তো ছোটো, 4 জন তো একসঙ্গে বসে যাবে না, আমাদের 2জনকে দিয়ে দে। তো ওদের 2জনকে দিয়ে নিই, তারপর আমি চান করে পুজো দিয়ে এসে ওদেরকে খেতে দেবো। ওরা এখনও আসেনি, আদৌ আসবে কিনা তাই বা কে জানে। কি বলেন প্লিজ? হ্যাঁ, কত বলছে গাড়ি রয়েছে তো আসবে, গাড়ি রয়েছে নতুন বাড়ির কাছে। এবার দেখা গেলো ওই পথে চলে গেল, আসলো না। ওর মাকে দেখা গেলো স্টেশনেই বসিয়ে রেখে এসছে, যেন মা স্টেশনে বসে রয়েছে। এবার আন্দাজে না রান্না করলেও হয় না, দুপুরবেলা কিছুই বলে যায়নি। আমি 3:16 চান হয়েছে, মেয়ে ঠাকুরকে চান করে চন্দন তুলসী লাগিয়ে গেছে, ধূপকাঠিটাও লাগিয়ে দিয়ে গেছে। ফুল সকালবেলা ছাদ থেকে তুলে নিয়ে এসছি, এই দেখো 4খানা গোলাপি এত বড় বড় জবা ফুটেছে, তার মতো ফুল রয়েছে। সকালে এত দৌড়দৌড়ি হয়ে যায় না, ওই সব থেকে মেন কথা হচ্ছে ঘুম ভাঙে না। যেদিন একটু লেট করি, আধা ঘন্টা হয়েছে মনে হয়, আজকে মনে হয় 7:15 উঠেছি, 6টা থেকে 6:30টার মধ্যে উঠলে ভালো হয়। তারপর দৌড়দৌড়ি, ফুল তুলতে এসে আর বেশি দেখিনি, ঘুম থেকে উঠে একবার ছাদে আসি, সেটা দেখেছি কী কী ফুটেছে না ফুটেছে, তারপরে আর খেয়াল করিনি। যখন তুলতে এসেছি 2টো ফুল রেখে গেছি, মেয়ে পুজো দিতে চেয়েছিল, আমি বলেছি তোর দিতে হবে না, আমি দেবো। ওকে তো আর বলিনি যে ছাদে ফুল রয়েছে তুলে নিয়ে আয়। এই যে এইগুলো বন্ধুরা সকালে কেচেছিলাম, এই পাশে এগুলো ভাঁজ করেছি। তারপরে যে স্কুল থেকে বাড়িতে আসলাম, আবার একটু দাঁড়িয়ে নিই, স্কুল থেকে বাড়িতে আসলাম, এসে ছাদে এসেছি, ঠাকুর বাসন মাজা, জামা কাপড় তোলা, গাছে জল দেওয়া সব সেরে ওপরে ঘর ঝাড় দিয়ে নিচে গিয়ে কটা খেয়েছি। খেয়ে উঠেই না নিচে গিয়ে খাইনি, নিচে গিয়ে আগে কতগুলো কাচতে দিয়েছি, হাতে মেচে সার্ফে মেখে হাতে কেচে মেশিনের মধ্যে দিয়ে দিয়েছি। ও 1 ধোয়া দিয়ে স্পিন করে দেবে, আমি 1 কাঁচা দিয়ে দিয়েছি, 1 ধোয়া দিয়ে স্পিন করে দেবে। কারণ মেশিনটা আবার ডিস্টার্ব, জানোই আমি পুরোপুরি মেশিনে দিই না, ওই শুধু লাস্টে স্পিন করতেই দিই। যাই হোক, সেগুলো হচ্ছে এইখানে, এই দেখো ওই যে ছেলের প্যান্ট, আর ব্যাকে দেখা, এইভাবে দেখানো যাচ্ছে না, এই যে ছেলের প্যান্ট, কর্তার প্যান্ট, এই দেখো, এই যে আর ওই যে ওগুলো ধরেনি, ওগুলো ওখানে দিয়েছি। মেয়ে মাঝে একবার এসেছিলো, উল্টে দিয়ে গেছে, এই যে তার জন্য শুকিয়েছে, সবই শুকিয়ে গেছে। এখন এই গামছাটা মেলবো, কিন্তু এইগুলো তো ভেতরে, এইগুলোও শুকিয়ে গেছে, রোদের যা তেজ, কথা বেঁধে যায়। এই দেখো 2টো ফুল বললাম না রয়ে গেছে, এই যে এই ছোট্ট গাছটায় প্রথম ফুল ফুটেছে, এটা রয়ে গেছে। পরে তুলি, গামছাটা মেলে নাহলে এবার রাখবো কোথায়। এই যে, আর এই একটা, আগে গামছাটা মেলে দিই, তারপরে
বোতাম লাগিয়ে রেখেছে, ক্লিপ ছিল না মনে হয়। তারপরে ফুলটা তুলি, নাহলে ফুলটা তুললে আবার এদিক ওদিক কোথাও রাখতে হবে। বোতাম লাগিয়েছে বন্ধুরা, ছাড়িয়ে নি, না ছাড়িয়ে ফেলেছি। আজকে আর কিছু ভেজা থাকবে না। আর এখন গায়েরটা আর কাচলাম না, যেহেতু এত কিছু কেচে দিয়েছি। আর এখন আর গায়ে এনার্জি নেই বন্ধুরা, পুজোটা দিয়ে নিই। তারপর ওদের সঙ্গে মানে সেই যারা বেড়াতে এসছে তারা তো একবার উকিয়ে দিয়ে চলে গেছে, আসবে কি আসবে না, খাবে কি খাবে না জানি না। এবার দুপুরবেলা বলো, খাওয়ার ব্যবস্থা না করলে হয়? তাই যা বাজারে এনেছে তাই একটু করে রেখেছি। এখন যদি না খায় তাহলে তো বিপদ। মানে আমাদের কালকে শনিবার, তরি তরকারি ফ্রিজে ঢুকবে। আর ভাত রাত্রেবেলা তো কর্তা মুড়ি খায়, কর্তাকেও ভাত খেতে হবে, শুকিয়ে গেছে, কর্তাকেও ভাত খেতে হবে। আবার পরের দিন সকালেও ভাত থাকবে, কারণ আমাদের রাতের ভাত তো করে রেখেছি। শুধু কর্তা খায় না, কর্তাও খাবে। একটু ঠান্ডা ঠান্ডা যেগুলো সেগুলো এখানে দিয়ে দেবো, যেগুলো পুরোপুরি শুকায়নি। আর পরের দিন সকালে ছেলে মেয়েকে বলবো পান্তা খেয়ে নে, কারণ ওরা তো শনিবার মানে না, ওরা তো খায়। যদি নাই আসে, কারণ চাকদায় গেছে, না রানাঘাট গেছে অপারেশন করাতে। ওই আমাদের যে মেয়ে হয় তার শাশুড়ির জামাই এসেছিলো বললাম সকালে। হ্যাঁ, এইটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, এটাকে ভেতরে দিয়ে দিই। আর রোদে রেখে যাবো না জামা কাপড়। উফ, এবার চাকদায় গেছে তো দেখা গেলো শিমুরালি স্টেশনে নামিয়ে বসিয়ে রেখে আসলো যে তোমার এতটা হেঁটে আসতে হবে না, তুমি এখানে বসো, আমি গাড়িটা নিয়ে আসি। তাহলে তো আর আসবে না। আর যদি আসে তাহলে কটা খেতে দিতে পারবো, রান্না করেছি, ওই যা করেছি ওই দেবো। এবার বললে পরে নয় মাছ ফাছ একটু অন্যরকম আনতে পারতো, বলেনি। আমাদের যে মাছ এনেছে ভদ্রলোক তো এখন এই মাছই এইভাবেই ভালো খায়। এটাও একটু ভেজা ভেজা, একটু ঠান্ডা ঠান্ডা আছে, এটাকে ওইখানে দিয়ে দিই। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, পুজোটা দিয়ে নিই, ছেলেকে আবার আনতে যাব 4:10 ছুটে, 4টেই যাবো। আর এই কটা ভাজ করি। ও ফুল নেবো, দেখেছো আবার ভুলে যাচ্ছিলাম, পুজোর কাছে গিয়ে তারপরে আবার নিতে আসতাম ফুল। এই কটা ভাজ করে রেখে নিই। এই যে ফুল তুলে নিচ্ছি, জামা কাপড় ভাজ হয়ে গেছে, ওই যা। চলো পরে আসছি বন্ধুরা। হ্যাঁ, এই যে বন্ধুরা, সকাল থেকে যাদের কথা বলছিলাম, এই যে আমাদের এক মেয়ে হয়, মেয়ে জামাই, আর ওই যে জামাইয়ের মা মানে মেয়ের শাশুড়ি আর কি, ওই যে ডান পাশের চোখটা অপারেশন করেছে। আমি বলেছি যেরকম ফোন করেনি, যা বাজার করে রেখেছিল কাকা তাই দিয়েই খেতে দিয়েছি, তাই খাও। বলছে এই ভালো, জামাই বলছে এই ভালো, না বলে কই আসাই ভালো। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মুছে ওই ফুটি আর শশা কেটেছি, ওইগুলো একটা করে দিলাম। ছেলে এখনই চলে আসবে, ছেলেকে আনতে মেয়ে গেছে। পুজোর পরে ফোন করেছিলাম, বলছে ওরা আসবে, ওই তো মেয়ে চলে আসছে। বলুন আইডিয়া করে দাঁড়িয়েছি, 4:30 বাজে, এক্ষুনি চলে আসবে। ওই দেখো মেয়ে আনতে গেছিলো, পুজোর পরে ফোন করেছিলাম ওরা আসবে ঠিক নেই। আমি বাবা এটা তো খুব ভালো কথা, আসবে না। বলছে তোমার জামাই তো গাড়ি আনতে গেছে, আর গাড়ি রেখেছে নতুন বাড়ির পাশে, ওপাশ দিয়ে নিয়ে চলে গেলে জানতামই না। মানে আর 5 মিনিট পরে ফোন করলে ওরা আর আসতো না, ওই পথে চলে যেত। চলো ছেলেকে জামা কাপড় ছাড়িয়ে নিই, ওরা বেরিয়ে যাচ্ছে। বিচিত্রার জন্য এই গাছটা করেছিলাম, এই যে ডবল ভ্যারাইটির জবা ফোটে, দিয়ে দিলাম বিচিত্রাকে। এসছে যখন বাড়িতে অবধি তো দিয়ে আসা যাবে না, নহাটায় কী করে নিয়ে যাব, ওরা তো অটোতে এসছে। আর এইটা ঘিয়ে কালারের জবা, জিজ্ঞেস করলাম আছে, বলছে আছে। আছে না একটা ঘিয়ে কালারের জবা বলছিলাম, বাড়িতে আছে? আমাদের বাড়ি নেই, ও আশেপাশের বাড়িতে আছে। যাই হোক, এই যে নাও। হ্যাঁ হ্যাঁ, দুখানা গাছ। ইমন চলে এসছে, হাত মুখ ধোয়ানো হয়ে গেছে। হ্যাঁ, টাটা টাটা টাটা। চল আমি একটুখানি যাই, ও তো অটোতে এসছে, এইখানেই তো অটো রয়েছে। এসে ইমনকে আবার খেতে দেবো, দাঁড়াবো না। এই যে হ্যাঁ হ্যাঁ, ওই অভি করে এরকম করে। ওই যে মঠের অনুষ্ঠান গেল না, সেই সময় কালারিং কালারিং ফুল দিয়ে সাজায়, নিজেই বানায়। ওদি ভালো হয়ে সুযোগ বুঝে আবার এসো অভিজিৎটা। হ্যাঁ, আমি ঘরে যাই, ভাইকে খেতে দিই। হ্যাঁ, সনাতন আবার এসো, সুযোগ বুঝে একটু ফোন করে এসো, তাহলে একটু বাজার করতে পারি। হ্যাঁ, চলো এবার ছেলেকে খেতে দিই।
তাহলে বন্ধুরা মোটামুটি সব সংসারের কাজ হয়ে গেছে, এখন ছেলেকে খেতে দিই। ছেলে এসে হাত মুখ দিয়ে বসে রয়েছে। আর আজকের মতন আমার গল্প এখানেই শেষ করি। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। ছেলে আমার বসে রয়েছে না খেয়ে, ওইটাই আমি চিন্তা করছি, স্কুল থেকে এসছে তো। টাটা টাটা বন্ধুরা। এই একটা জিনিস দেখানো হয়নি, এই মেয়ে আবার এই দেখো আঙুর ফল আর 4টে পেয়ারা এই নিয়ে এসছে। খালি এতে আসবে তাই।